নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্মরত স্যাটেলাইট টেলিভিশন ও জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা যেন আমাদের যে মহৎ উদ্দেশ্যে আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে তাদের সেই বিধান করো। 20 মে বুধবার উপজেলার পূর্বাঞ্চলের সমু মার্কেট সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। যমুনা টিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন জয়ের সভাপতিত্বে সভায় কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ 7 সদস্যর এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আজকে এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হচ্ছেন আমাদের দেশ টেলিভিশনের এবং আনন্দ টেলিভিশনের রাসেল মাহমুদ ভাই। কমিটিতে দেশ টিভির রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে আহ্বায়ক এবং নাগরিক টিভি রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়কে সদস্য সচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন আতাউর রহমান সানি, দেশ রূপান্তর, এনামুল হক গ্লোবাল টেলিভিশন, রিপন মিয়া জায়দিন, সাজিদুর রহমান চ্যানেল এস এবং রাকিবুল ইসলাম রূপালী বাংলাদেশ। কিভাবে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়া যায় এবং কিভাবে সংগঠনকে সবার কাছে পরিচিত করা যায় এবং সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখা যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এবং আপনারা যারা কমিটিতে আসছেন, যারা কমিটিতে আসেন নাই, তাদের সাথে যেন আমরা যেন মতের অমিল না দেখি, তাদের সাথে যেন মিলেমিশে আপনারা কাজ করেন। তারা যেন বলতে না পারে যে আপনারা কমিটিতে আসছেন, আমাদের কফলা করতেছেন, সেটা যেন আমরা না শুনি। আমাদের মাঝে ভুল প্রান্ত হলে আমরা সকলে একসাথে মিলেমিশে এটা সমাধান করবো, যাতে করে বাইরের কেউ না জানতে পারে। এবং সাংবাদিকতা যে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে এবং সুন্দর মনমানসিকতা এবং স্বাধীন সাংবাদিকতা রূপগঞ্জে আছে, সেই পরিবেশ তৈরি করবে, সেটাই আমার কাছে চাওয়া। নতুন সাংবাদিক আছেন বা আমার চেয়ে যারা নবীন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনার যে কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, ব্যক্তি স্বার্থ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতাটা আপনারা অন্তরে ধারণ করবেন, সাংবাদিকতাটা অন্তরে লালন করবেন, নিজের বিবেকের কাছে আপনারা সৎ থাকবেন। কোনো সময় আপনারা কিছু ক্ষুদ্র স্বার্থের জন্য নিজের বিবেককে বিক্রি করবেন না। আমরা এই আহ্বায়ক কমিটির কাছে আশা করব এই 90 দিন সময়ের ভিতরে যেন তারা রূপগঞ্জের পেশাদার সাংবাদিকদের একত্রিত করে সুন্দর একটি কমিটি আমাদের উপহার দিবে। আমরা রূপগঞ্জকে তুলে ধরবো পুরো বাংলাদেশ এবং জাতির সামনে, যে আমাদের রূপগঞ্জের ভালো দিক এবং মন্দ দিক যেগুলো ক্ষত আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা চালাবো। আমরা চাই আগামী দিনগুলো আমরা সবাই, টেলিভিশনে যেহেতু সংগঠন নাই, আমরা সবাই চাই একটা সুন্দর একটা সংগঠন করে, একটা নীতিমালা করে আমরা রূপগঞ্জের সাংবাদিকতাকে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই আমাদের প্রত্যাশা। এবং আমরা যেই আপনারা সময় বেঁধে দিয়েছেন 90 দিনের মধ্যে আমরা সঠিক এবং সুন্দর এবং ভালো সাংবাদিকতার সদস্য নিয়ে আমরা এই পূর্ণাঙ্গ কমিটিটা করব। সভায় আরও উপস্থিত ছিলেন 71 টিভির রিয়াজ হোসেন খান, জাগনিস 24-এর নাজমুল হুদা, দৈনিক এদিনের শাকের আহমেদ, চ্যানেল 9-এর শাওন গাজী, সরেজমিন বার্তার মাহমুদুল হাসান নয়ন, দৈনিক আয়না টেলিভিশনের হাবিবুল্লাহ মীর, হাসান হাওলাদার বাপ্পি, হাফিজুর রহমান সাজিদ ও আরিফ হাসান আলিফ সহ প্রমুখরা।